দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আদাতেক নগরী সিলেটের বন্দরবাজার প্রাণকেন্দ্র। এই মুহূর্তে আমরা বন্দরবাজারের যে থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে, সেই থমথমে পরিস্থিতি আসলে দুপক্ষের মধ্যে একটি দাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষ হয়েছে। আমরা দেখছি এখানকার সিএনজি শ্রমিকদের সাথে সিলেট সিটি বাণিজ্যিক ভবনের যে ব্যবসায়ীরা রয়েছেন এবং তাদের সাথে একটি দাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেকগুলো সিএনজি ভাঙচুর হয়েছে এবং ব্যবসায়ীরা অভিযোগ করেছেন তাদের দোকান লুটপাট করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু এখনও থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। যারা যুক্ত রয়েছেন আশা করি সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করানো দেখার সুযোগ করে দেবেন। আমরা যদি সেই সিএনজিগুলো আপনাদেরকে দেখাই, সেই সিএনজিগুলো কিন্তু অনেকগুলো সিএনজি ভাঙচুর করা হচ্ছে। যারা যুক্ত রয়েছেন কেকুন যাতে যুক্ত রয়েছেন আশা করি সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান করে থাকবে। আমরা এই মুহূর্তে সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজারে অবস্থান করছি এবং বন্দরবাজারের সর্বশেষ যে পরিস্থিতি আসলে এখন পর্যন্ত থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। সেই থমথমে পরিস্থিতি এখনও দুপক্ষই কিন্তু অবস্থান রয়েছে। এই মুহূর্তে সিএনজির যে ভাঙচুরকৃত সিএনজিগুলো কিন্তু ঠিক রাস্তার মাঝখানে কিন্তু ফেলে রাখা হয়েছে এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারাও কিন্তু সিটি বাণিজ্যিক ভবনের ভিতরেই আমরা দেখছি নিয়ে যাওয়া হয়েছে। দুপক্ষই কিন্তু অভিযোগ করছেন এবং আমরা স্পটে এসে যে বিষয়টি দেখছি কিন্তু এখানে অনেক পাল্টা দেওয়া হয়েছে, অনেক ইটপাটকেল চূড়া হয়েছে এবং ইটপাটকেল চূড়ার পর কিন্তু অনেকগুলো সিএনজি ভাঙচুর করা হয়েছে এবং সেই সিএনজিগুলো ফেলে রাখা হয়েছে এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরা অভিযোগ করছেন। বদরুল ইসলাম, আমরা বন্দরবাজারে আছি, এমডি ইউসুফ ভাই ধন্যবাদ, সাথে থাকুন বদরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। আরও যারা যুক্ত রয়েছেন সবার কাছে আহ্বান থাকবে লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখছি পুলিশের ডিসি ট্রাফিকের ডিসি আশরাফ সাহেব এসেছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এসেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত কিন্তু সাধারণ পথচারীরা কিন্তু বেশ উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন এবং তারা এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি এবং এখনও উত্তপ্ত একটি পরিস্থিতি বিরাজ করছে সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজারের। এই মুহূর্তে আসলে যে বিষয়টি সিএনজির শ্রমিকদের সাথে কিন্তু অনেকগুলো আসলে সিএনজি ভাঙচুর করা হয়েছে। সেই সিএনজিগুলো যদি দেখাই আপনাদেরকে, ঠিক মধুবনের সামনে থেকে কিন্তু এখানে আপনারা জানেন যে অনেকগুলো সিএনজি রাখা থাকে, স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডে কিন্তু অনেকগুলো সিএনজি লিয়াকত আলী ভাঙচুর করেছে। তারা সন্ত্রাসী নাকি লিয়াকত আলী, এমডি ইউসুফ। আসলে আমি যে বিষয়টি বলছিলাম যে এখানে ভাঙচুর কারা করেছে, ভাঙচুর কিন্তু দুপক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ব্যবসায়ী নেতৃবৃন্দরা অভিযোগ করছেন যে তাদের দোকানপাট লুটপাট করা হয়েছে দোকান, এবং সিএনজির যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন তাদের সিএনজিগুলো ভাঙচুর করা হয়েছে। এবং আসলে আমরা সরাসরি এখানে এসেও কিন্তু দেখছি যে অনেকগুলো সিএনজি ভাঙচুর রয়েছে, কিন্তু আসলে কে বা কারা করেছে, ব্যবসায়ীরা করেছে কিনা তা আসলে আমরা স্পষ্ট জানি না। সে বিষয়ে হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রয়েছেন। সামিরা খান তান্নি, আমি সিলেট থেকে দেখছি, ধন্যবাদ সামিরা খান তান্নি। আরও যারা দেখছেন আশা করি সাথে থাকবেন এবং যারা লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা যে বিষয়টি ইতিমধ্যে এসে এখানে গত যে 5ই আগস্টের পরে কিন্তু সিলেটের এইরকম একটি পরিস্থিতি আর তৈরি হয় না। আজকে কিন্তু এরকম উত্তপ্ত একটি পরিস্থিতি বিরাজ করছে, কারণ রাজনৈতিক এই মুহূর্তে কোনো কর্মসূচি নাই। তারপরে কিন্তু হঠাৎ করে যে ব্যবসায়ীদের সাথে সিএনজি শ্রমিকদের একটি দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। দাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে কিন্তু সেই সিএনজিগুলো দুপক্ষের মধ্যে কিন্তু দাওয়া পাল্টা দেওয়ার প্রেক্ষাপটে কিন্তু সিএনজিগুলো ভাঙচুর করা হয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন তাদের দোকানও লুটপাট করা হচ্ছে, এমনটা আসলে অভিযোগ দুপক্ষ থেকে করা হয়েছে। ধন্যবাদ ইউসুফ ভাই, চট্টগ্রাম থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় মায়ার ভাই। এবং সবগুলো সিএনজি কিন্তু আমরা যদি দেখাই আপনাদেরকে, সেই সিএনজিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব সিএনজি ভাঙচুর করা হচ্ছে, অনেকগুলো সিএনজি। আসলে আমি যদি সংখ্যা যদিও বলছি 8-10টি, আসলে 8-10টি হবে না, অনেকগুলো। যদি আমি 1, 2, 3, 4, 5 প্রায় 20 থেকে 25টি সিএনজি হবে। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এসে উপস্থিত আছেন। জাহিদ হাসান, লিয়াকত আলী বাজান, এগুলো ঠিক হয় নাই। হ্যাঁ ভাই লিয়াকত আলী ধন্যবাদ। জাহিদ হাসান, ভাঙচুর হচ্ছে তাদেরকে আইনে আওতায় না হোক। হ্যাঁ জাহিদ হাসান ধন্যবাদ। আসলে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দরকার, আপনাদের মূল্যবান মতামত দেবেন। এবং ইতিমধ্যে দেখছি আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। পুলিশের ডিসি, ট্রাফিকের ডিসি আশরাফ সাহেব উপস্থিত হচ্ছেন এবং তার টিম নিয়ে উপস্থিত হচ্ছেন। আরও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু উপস্থিত হচ্ছেন এবং দুপক্ষই কিন্তু এখনও পরিস্থিতি উত্তপ্ত, আসলে বলা যায় পরিস্থিতি এখনও তমতমে পরিস্থিতি বিরাজ করছে। যারা দেখছেন খেকুঞ্জাতে যুক্ত রয়েছেন আশা করি সাথে থাকবেন। এবং সবগুলো সিএনজি কিন্তু এখনও রাস্তার মধ্যে পড়েছে এবং এখনও যান চলাচল কিন্তু স্বাভাবিক হয় না এবং দুপক্ষই কিন্তু এখনও অবস্থান করছে। এক পক্ষ কিন্তু মার্কেটের ভিতরে অবস্থান করছে এবং অপরপক্ষ এখন পর্যন্ত এখানে রয়েছে এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু তারা এসেছেন এবং অনেকে আহত হয়েছেন। দুপক্ষ থেকে অভিযোগ করছেন তারা কিন্তু অনেকে আহত হয়েছেন, অনেকে মেডিকেলে পাঠানো হয়েছে, এমনটা আসলে অভিযোগ করছেন তারা। আহমেদ রিফাত, স্কুল থেকে বাসায় যেতে পারতেছি না, ওদের জন্য কি শুরু করছে। আহমেদ রিফাত, আসলে ধন্যবাদ আপনাকে। বদরুল ইসলাম, দুঃখজনক গাড়িগুলো ভাঙা ঠিক হয়নি। হ্যাঁ লিয়াকত আলী, এদেরকে আইনে আওতায় আনা জরুরি। লিয়াকত আলী, হ্যাঁ আসলে আমরা চাই যে পরিস্থিতি 5ই আগস্টের পর থেকেই যে দেশের একটি পরিস্থিতি বিরাজ করছে, আপনারা জানেন, চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি আসলে তৈরি করার জন্য। কিন্তু আজকে হঠাৎ করেই
শান্ত সিলেট অশান্ত হয়ে গেছে। কিছুক্ষণ আগেই কিন্তু ব্যাপক দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আমরা দেখে যেরকম বিগত দিনে দেখেছি বিভিন্ন রাজনৈতিক যে কর্মসূচি চলাকালে যখন দাওয়া পাল্টা দেওয়া হয়, ঠিক সেরকমই আজকে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং ব্যবসায়ীদের সাথে কিন্তু সিএনজি শ্রমিকদের একটি দাওয়া পাল্টা দেওয়ার প্রেক্ষাপটে কিন্তু অনেকগুলো সিএনজি ভাঙচুর করা হয়েছে এবং ব্যবসায়ীরা অভিযোগ করছেন তাদের কিন্তু অনেক দোকানপাট ভাঙচুর করা হয়েছে এবং অনেকেই কিন্তু আহত হয়েছেন, এমনটা আসলে তারা অভিযোগ করছেন। অনেকে আহত হয়েছেন বলে অভিযোগ করছেন এবং যে বিষয়টি আমরা অন দ্য স্পটে এসে যে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো সিএনজি আসলে ব্যাংকে চুরমার করা হয়েছে এবং সেই সিএনজিগুলোর কিন্তু গাড়ির গ্লাস এর পাশাপাশি কিন্তু হুডগুলো ভেঙে ফেলা হয়েছে। অবশ্যই কে বা কারা করেছে তা আসলে আমরা জানি না, স্পটে ছিলাম না, বিধে আসলে জানতে পারি নাই। তবে দুপক্ষের মধ্যেই কিন্তু অনেকে বলছেন যে দুপক্ষে এক পক্ষে আর পক্ষে কিন্তু সেই দোষারোপ করছেন, এমনটা আসলে দেখছি। এখনও কিন্তু আমরা যে বিষয়টি দেখছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং এসে চেষ্টা করছেন যে বিষয়টি জানার এবং বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা করছেন এবং যাতে পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেজন্য আসলে তারা চেষ্টা করেছেন। তো আমরা কথা বলার চেষ্টা করবো এখানকার আসলে অনেকেই পাশে দাঁড়াতেন, এর জন্য আমার সংস্থার পক্ষ থেকে আমরা ধন্যবাদ। আসলে কোনো কিছু না, এটা তুচ্ছ বিষয়। এই রোড আমাদের, এই সড়ক আমাদের, আমরা সাধারণ যাত্রী সেবা করে থাকি, পাশাপাশি সেবার স্বার্থে আমরা আমাদের জীবিকা রক্ষা করি। এই সুবাদে দক্ষিণ সুরমা থেকে আমার একটা সিএনজি যাত্রী নিয়ে আসছে, আসার সামনে সিটি সুপার মার্কেট, এটা দোকানের সামনে যাত্রী নামাইয়া দিছে। ডেইনের এই পাশে রোড, ডেইনের উল্টা সাইডে লিখা তার ব্যবসা প্রতিষ্ঠান দোকান। এই দোকানদার বলছে, ভাই আপনি কিসের জন্য এই জায়গায় যাত্রী নামাই দিলেন? আমার ড্রাইভার বলছে, ভাই আমি তো যাত্রী নামাই দিছি, লামড়ি শেষ ভাড়া নিয়ে চলে যাব। ও বলছে, এটা তোর বাপের রাস্তা নাকি, তোর বাপের জায়গা নাকি আমার দোকানের সামনে? বলে দোকানদার তাড়াতাড়ি লামা মাত্রই ইয়া তাকে অনেক চিল ঘুষি তাপ্পড় মারছে। আমি শুনছি, শোনার পরে আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম তারা এই মার্কেটের পাক্কা কয়েকজন লোক। আমি বললাম, ভাই কী হয়েছে? আমাকে বললো আমার পরিচয় জানার জন্য আপনাকে। আমি বললাম, আমি এই জায়গার দায়িত্বশীল, আমি সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম। বিষয়টা কি? তারা শোনা মাত্রই, আমার নাম পরিচয় দেওয়া মাত্রই আমাকে তারা এলোপাতারি কিল ঘুষি এরপরে যা ইচ্ছা তা অনেক আমাকে আঘাতপ্রাপ্ত করছে। আমি এক পর্যায়ে আমি ওই জায়গা থেকে আমার যান রক্ষার স্বার্থে আমি দৌড়িয়ে ওই জায়গায় আসলাম। আসার পরে আমার শ্রমিক দেখে তারা গেছিল জানার জন্য। এরপরে তারা দেখা যায় লাঠি সুটা রড দাটা নিয়ে সবাইকে দৌড়িয়া নিয়ে এই জায়গায় ওই জায়গায় মারপিট করছে। আবার আমার এই সব গাড়িগুলো অনেক ভাঙচুর করছে। ওই জায়গায় আছে ৮৭টা গাড়ি, আরও অন্তত পক্ষে মোটামুটি ৮৭টা গাড়ি আমার মাইর খেয়ে গ্লাস ভাঙ্গা, ওরা ওদের দাঁড় সেট রক্ষার্থে ওরা চলে গেছে। আমি তো ওই জায়গায় জানাত গেছিলাম, আমার ড্রাইভারটা কী অপরাধ একটু বলেন। আমি আমার পরিচয় দেওয়ার পরেই তারা আমাকে এই অবস্থায় হামলা করলো। অনুমানিক আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে 100 থেকে 150 গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমার 100 থেকে 150 থেকে 200 জন মানুষ আহত অবস্থায় আছে। মেডিকেল বর্তমানে আছে মনে হয় 70 থেকে 80 জন। আরে আমরা এই জায়গায় কিছু প্রাথমিক চিকিৎসা নিচে ওই জায়গায় আছে, অফিসেও আমার কিছু লোকজন আছে। আমি মোহাম্মদ কামরুল ইসলাম, সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন 707-এর অন্তর্ভুক্ত জিন্দাবাজার মুক্তিযোদ্ধা উপপরিষদের কোর্ট পয়েন্ট স্ট্যান্ডের সাধারণ সম্পাদক। না, আমাদের সাথে কোনো শত্রু নাই। আমরা সবাইকে পাইবে হিসাবে চলি। এই রোডে চলতে গেলে আমাদের শত্রু নাই, সবাই আমাদের আপনজন। আপনাদের এই যে সিএনজি স্ট্যান্ড যেগুলো, এখানে আমরা যে বিষয়টি সবসময় দেখি যে এখানে সিএনজি স্ট্যান্ড, এখানে সিএনজি ঠিক এই 200 মিটারের পাশেই কিন্তু 4 থেকে 5টা সিএনজি স্ট্যান্ড। এখানে সুনির্দিষ্ট কতটি গাড়ি স্টে করার কথা এবং কতটি গাড়ি আপনারা রাখেন আসলে? আপনারা জানেন আসলে আমাদের এই জায়গাটায় আপনি দেখলে আমার সাংবাদিক ভাই অনেক সময় আসেন, নিউজ দেন। আমাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছে, আমরা মাননীয় মেয়র মহোদয়, সাবেক মেয়র মহোদয়, বর্তমান রানিং যে মেয়র মহোদয় ছিলেন, এক লাইনে আমরা গাড়িগুলো রাখার জন্য প্রতিটা জায়গায় আমাকে সিটির সামনে বলছেন উনি, মার্কেটের সামনে সিটির গেট সাইডে আমরা 5 থেকে 7টা গাড়ি রাখতাম, ওই পাশে এক লাইনে গাড়ি রাখতাম, ওই সামনে আমরা এক লাইনে গাড়িগুলো রাখিয়ে আমরা এইভাবে যাত্রী সেবা দিতাম। এখানে আসলে আমরা যে বিষয়টি প্রায় সময় লক্ষ্য করি যে সিএনজিগুলো কিন্তু আপনারা যদি যেহেতু সিএনজি টাকার কথা তার সাথে 3 গুণ সিএনজি আসলে রাখা হয়। এইটা আসলে আপনাদের ধারণা ঠিক আছে, আমাদের বলাও ঠিক আছে। ওইটা এটা শহরতলি। আপনি দেখবেন সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে যা গাড়িগুলো আসে সব ওই জায়গায় ইয়া অবস্থান নেয়। অনেক লোক আপনার সিলেট, সুনামগঞ্জ, আপনার দক্ষিণ সুরমায় যান, সবাই ওই জায়গায় আসে। আমাদের নিয়ন্ত্রিত যে গাড়িগুলা, এই নিয়ন্ত্রিত গাড়িগুলো আমাদের এক পাশেই থাকে। আর সব গাড়িগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে আসে, মার্কেটে আসে। আপনি দেখেন রাস্তা সিলেট ঘুরে একটা মার্কেটের সামনে 2টা গাড়ি রাখার জায়গা পাবেন না। এরা প্রতিনিয়ত মার্কেটের কাজে আসে আর আমাদের উপরে ইয়া অবস্থান নেয় গাড়ি রাখার জন্য। এইভাবে দেখা যায় আসলে আমাদেরই গাড়ি।
বাস্তবে এটা আমাদের গাড়ি না, আমরা আমাদের নিয়ন্ত্রিত যে গাড়িগুলো আছে এক লাইনেই আমরা বিভিন্ন সময় আপনারা দেখছেন, আগামীতেও দেখবেন আমাদের একই সারিতে গাড়িগুলো রাখা হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যে বিষয়টি আসলে জানার চেষ্টা করছি এবং কথা বলার চেষ্টা করছি এখানকার যারা শ্রমিক নেতৃবৃন্দরা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং তারা বলছেন যে এখানে ব্লাড দর্শক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে মূল বিষয়গুলো আসলে আপনাদের সামনে তুলে ধরার এবং এখন পর্যন্ত আসলে পরিস্থিতি তমতমেই বলা যায়। এখন পর্যন্ত রাস্তা যান চলাচল বন্ধ রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু চলাচল করছে দেখতে পাচ্ছেন। এখন প্রশাসনের কর্মকর্তারা আসছেন এবং তারা আসলে চেষ্টা করছেন বিষয়টি উদ্ঘাটনের এবং বিষয়টি আসলে নিয়ন্ত্রণে। যদি রাস্তার চিত্রগুলো আপনাদেরকে একটু দেখাই, লিয়াকত আলী দেখছেন, আহমেদ রিফাত দেখছেন। আসলে রাস্তার চিত্রগুলো আমরা যে বিষয়টি বলছিলাম যে 5ই আগস্টের পরে কিন্তু এরকম উত্তপ্ত পরিস্থিতি কিন্তু আসলে দেখা যায় না সিলেটে। আজকে কিন্তু সিলেটে সেরকম একটি পরিস্থিতি আমরা দেখছি। এখানে কিন্তু ব্যাপক দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। সেই দাওয়া পাল্টা দেওয়ার প্রেক্ষাপটে কিন্তু দুপক্ষই অভিযোগ করছে তাদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইট পাটকেল রাস্তায় পড়ে থাকতে এখন মতো দেখা যাচ্ছে কিন্তু। এবং যদি রাস্তার চিত্রগুলো একটু আপনাদেরকে দেখাই, সেখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলা ইটের ইট যে দেওয়া পাল্টা দেওয়া হয়েছে, ইট দিয়ে ইট ছুড়া হয়েছিল, সেগুলো আসলে এখনও পর্যন্ত পড়ে রয়েছে এমনটা আসলে দেখছি। এবং অনেকগুলো সিএনজি ভাঙচুর করা হচ্ছে, তাও আসলে আমরা দেখছি। এবং ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে এই বিষয়টি তারা চেষ্টা করছেন যে বিষয়টি সমাধান করার জন্য। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি রাস্তার সব ধরনের যান চলাচল বন্দর বাজার বন্ধ রয়েছে এবং দোকানপাট বিশেষ করে ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত এবং যার জন্য বেশিরভাগ দোকানপাট ইতিমধ্যে বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে ইতিমধ্যে এবং যান চলাচলও প্রায় বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্দর বাজার পরিস্থিতির সর্বশেষ অবস্থা। যারা দেখছেন আশা করছি সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এমনটা আশা প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।